যখন বলবে, এ জান্নাতি বান্দা শুনো, আমি আল্লাহ জানি আজকের দিনে আমি আল্লাহর কথা তুই মানবি না, বিশ্বাস করবি না, এজন্য আমি আল্লাহ তোর পিছনে 4টা ক্যামেরা লাগাই রাখছিলাম। 1 নাম্বার ক্যামেরা আল্লাহ সূরা ইনফিতরের 11-12 নং আয়াতের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন 1 নাম্বার ক্যামেরা বান্দার প্রত্যেকটা কাদের মধ্যে আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছেন। আল্লাহ পাক ফেরেশতাকে ডাকবে, বলো এই বান্দা কি এই বান্দার হক নষ্ট করেছে কিনা? ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দার হক নষ্ট করেছে। এবারে ওই জান্নাতি বান্দা বলবে, আল্লাহ ফেরেশতা তোমার বানানো আমি এই সাক্ষীও মানি না। আল্লাহ বলবে, আমি জানতাম তুই এই সাক্ষী মানবি না, এই জন্য তোর জন্য আরেকটা সাক্ষী আমি রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের 4-5 আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। যেই জমির মধ্যে দাঁড়াই আপনি হক নষ্ট করেছেন, যেই জমির মধ্যে দাঁড়াই আপনি গুনাহ করেছেন, আল্লাহ জমিনকে ডাক দিবে, জমিন বলো এই বান্দা দুনিয়ার মধ্যে তার হক নষ্ট করেছে কি হক নষ্ট করে নাই? জমিন বলবে, আল্লাহ অবশ্যই হক নষ্ট করেছে, আমি সাক্ষী। বান্দা বলবে, আল্লাহ জমিন তো তোমার বানানো, আমি মানি না। আমার আল্লাহ বলবে, আমি জানতাম তুই মানবি না, এই জন্য তোর জন্য আরেকটা সাক্ষী আমি রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 49 নং আয়াতের মধ্যে আমার রব বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা। আমার রব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমলনামাগুলো পেশ করবে। আল্লাহর কাছে বান্দা বলবে, আল্লাহ আমলনামা তো তোমার বানানো, এটাও মানি না। আল্লাহ বলবে, এবার বান্দা তুই বল কোন সাক্ষী উপস্থিত করলে তুই মানবি? এবার বান্দা বলবে, আল্লাহ আমি এমন সাক্ষী মানবো, আজকে যদি আমার শরীরের ভিতর থেকে কোনো সাক্ষী তুমি উপস্থিত করতে পারো, ওই সাক্ষী আমি মেনে নিব। এবার আমার আল্লাহ বলবে, বান্দা আমি জানতাম আজকে তোর ভিতর থেকে সাক্ষী বের করলে তুই মানবি। এবার আমার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নং আয়াতের মধ্যে আমার রব বলেন, কিয়ামতের দিন বান্দা যখন সব সাক্ষীগুলো অস্বীকার করবে, এবার আমার আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলবে, জবান বন্ধ করে দিবে, হাত কথা বলতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে থাকবে। আমার পয়গম্বর বলেন, এবার যখন সব কিছু সাক্ষী দিতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কারো উপর জুলুম করবেন না, এবার ওই বান্দা ধরা খেয়ে যাবে। এবার ওই জাহান্নামী বান্দা যার হক আপনি নষ্ট করেছেন, ওই বান্দাকে আল্লাহ বলবে, বান্দা বলো দুনিয়ায় যে তোমার হক নষ্ট করেছিল তার বিনিময়ে তুমি কি চাও? বলে, আল্লাহ সারা জীবন গুনাহ করেছি, আমাকে আল্লাহ আজকে যেহেতু আর কোনো বিষয়ে আমার কাছে আর কোনো মূল্য নাই, যেহেতু দুনিয়ায় ও আমার হক নষ্ট করেছে, অতএব আল্লাহ আজকে ওই জান্নাতি বান্দা সারা জীবন যে আমল করেছে ওই আমলগুলো আমাকে দিয়া দাও, আর আমার গুনাহগুলো তাকে দিয়া দাও। আমার পয়গম্বর বলেন, আপনি যার হক নষ্ট করেছেন তার সব বদ আমলগুলো আপনাকে দিয়া দেওয়া হবে, আর আপনি যে সারা জীবন ভালো আমল করছেন আপনার আমল নামাগুলো তাকে দিয়ে দেওয়া হবে। এবার আমার আল্লাহ বলবে, এবার যেহেতু যার হক নষ্ট করেছেন তার যেহেতু আমল নামা ভালো হয়ে গেছে, তাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। আর আপনি সারা জীবন আমল করেছেন, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে যার হক নষ্ট করেছেন তার গুনাহগুলো নিয়া আপনাকে জাহান্নামে যেতে হবে। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। যেই ভারত আমাদেরকে সেই আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে তিলে তিলে দেশকে ধ্বংস করার জন্য পায়তারা করেছে, এখনো সর্বাত্মক চেষ্টা করতেছে, কিন্তু ওরা জানে না এদেশের মানুষ হয়তোবা কম, কিন্তু আল্লাহ পাক প্রত্যেকটা মুসলমানের অন্তরের ভিতরে এমন ঈমান ও শক্তি দিয়েছে, কুফফাররা যদি হাজারো আসে, হাজার কেন লক্ষ লক্ষ আসলেও একজন মুসলমানের তাকবীরের ধ্বনির সম্মুখে 1000 কোটি কাফের পরাস্ত হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান
আমাদের ঈমান, আজকে তো আমাদের ঈমানি শক্তি, আজকে তো আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছি। মুসলমান, আপনাদেরকে সংক্ষেপে আমাদের ইতিহাস ঐতিহ্য শোনাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যায়, কুফফাররা মনে করেছিল এবার বুঝি ইসলাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু না না, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দিন, এই ইসলাম আমি আল্লাহ মনোনীত করেছি, কিয়ামত পর্যন্ত আমি টিকাই রাখবো। কোনো পৃথিবীর কোনো পরাশক্তি নাই ইসলামকে পৃথিবী থেকে সরিয়ে দিবে। আমার নবীজি যখন দুনিয়া থেকে চলে যায়, কাফেররা মনে করেছিল ইসলাম বুঝে এবার শেষ হয়ে যায়। না না, ইসলাম শেষ হওয়ার নয়। হজরতে আবু বকরের মাধ্যমে আল্লাহ ইসলামকে উড্ডীন করেছে। হজরতে আবু বকর চলে যায়, উমর আসে, উসমান আসে, আলী আসে, তারাও চলে যায়, সাহাবাই কেরাম চলে যায়, আইম্মায়ে মুজতাহিদিন আসে, তাবি আসে, তাবি আসে, তারাও চলে যায়। যুগে যুগে তারা সমস্ত কুফফাররা মনে করেছিল ইসলাম বুঝে এখন শেষ হয়ে যায়। এভাবে যুগ 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 ধরে আল্লাহ ইসলামকে শুধু বিজয় করছে। সর্বশেষ 1857 খ্রিস্টাব্দে বণিক বেশি লাল কুকুরের বাহিনী যখন ছলে বলে কৌশলে এদেশের শাসন ক্ষমতা ছিনিয়ে নেয়, ক্ষমতার মস্তককে শক্তিশালী করবার জন্য শুরু করে সর্বপ্রকার তৎপরতা, অর্থনৈতিক শোষণের মাধ্যমে পুনরুদ্ধারের সকল সম্ভাবনাকে তছনছ করে দিয়ে ওরা যখন গোটা বাংলাদেশ সহ ভারত এশিয়ার মধ্যে ওরা যখন ক্ষমতার বিস্তার করে, মুসলমানদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেয়, শুরু করে হুসাইন আহমদ মাদানী, কাসেম নানতবি, শাহ মুহাদ্দিস দহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ যখন ইংরেজ কুকুরদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, ফলে ইংরেজ কুকুররা এদেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। এই জন্য মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে, এই ফ্যাসিস্ট সরকারও চেষ্টা করেছিল, যখনই তাদের বিরুদ্ধে কথা বলেছে তখনও এই ফ্যাসিস্ট সরকার চেষ্টা করেছিল এদেশের যত বড় বড় উলামায়ে কেরাম সকলকে কারারুদ্ধ করে সকলের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু আমার রব চায় কোরআন যারা পড়বে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদের সম্মান আমি রব বুলন্দ করব। এই জন্য যত যুগে যুগে যারা কুফফার এসেছে সকলেই ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু যুগে যুগে উলামায়ে কেরাম গোটা পৃথিবীতে সম্মানের আসনে অলঙ্কিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে, আমার রব যেটা চাবে, আমার রবের ইচ্ছার বিপরীতে পৃথিবীর কোনো শক্তি আছে নাই। এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা যারা এখানে এসেছি, আমাদেরকে আল্লাহ বড় কুদরত আর মায়া করে আমাদেরকে এখানে বসিয়েছেন। মনে রাখবেন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 125 নং আয়াতে আমার রব বলেন, ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, ওই ব্যক্তির মাধ্যমে শুধুমাত্র ওই ব্যক্তিটাকে ইসলামের জন্য তার বক্ষকে উন্মোচন করে দেয়, ফলে ওই ব্যক্তিটা দ্বীনের কাজ করতে পারে। এই জন্য দেখতে পান বহু কোটিপতি আছে, হজ করতে পারে না, কিন্তু অনেক রিক্সা চালক, ভ্যান চালক, গরিব মানুষ হজ করে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? কোটিপতি নামাজে আসতে পারে না, কিন্তু গার্মেন্টসে কাজ করে, শ্রমিক মানুষ, দিন মজুর, কৃষক, ভ্যান চালক, রিক্সা চালক, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছে, বান্দা দাড়ি রেখেছে, টুপি পরেছে, কিন্তু হয়তোবা দুনিয়াতে বান্দার সম্মান নাই। শুনেন, আমার নবীজি বলেন, হাজারো কোটিপতির থেকে একজন গরিব আবেদ কিয়ামতের দিন 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এটা কিভাবে? কারণ একটা মানুষ গরিব মানুষ, তার তো সম্পদই নাই, যার সম্পদ নাই তাকে কোনো হিসাব দিতে হবে। এজন্য আমার নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহ, আমাকে আপনি দুনিয়াতে গরিব অবস্থায় রাখেন, আমাকে গরিব অবস্থায় আমাকে মৃত্যু দেন, এবং কিয়ামতের দিন যারা গরিব এদের সাথে আমাকে হাসর নাসর করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসেন একটা প্রশ্ন আমরা এখান থেকে তুলি। আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া দুনিয়ার কোনো মানুষ ইবাদত বন্দেগী করতে পারে না। যদি পারতো এই মহল্লার মধ্যে কি আপনারাই মানুষ না আরো আছে? আরো আছে, কিন্তু কেউ আসতে পারে না। আপনাদেরকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, বড় সৌভাগ্যবান আপনারা, বড় সৌভাগ্যবান। আল্লাহ আপনাদের বড় পছন্দ করেছেন। আমি কোরআন ও হাদিসের সামনে যত বাড়বো আপনারা বুঝতে পারবেন আল্লাহ আপনাদেরকে কি পরিমাণ সম্মান আর ইজ্জত দিয়েছে। আমার ভাইয়েরা, এখান থেকে একটা প্রশ্ন হয় যে হুজুর, যদি আল্লাহর তৌফিকেই ইবাদত
যদি আল্লাহর তৌফিকে যদি ইবাদত হয় তাহলে আমি নামাজ পড়ি না, আল্লাহ আমার তৌফিক দেয় না। একটা প্রশ্ন হয় না যে আল্লাহ যদি তৌফিকে সব কিছু হয় তাহলে আমি নামাজ পড়ি না, বাস। তো আল্লাহ যদি তৌফিক দেয় না এই জন্য আমি নামাজ পড়ি না, আল্লাহ যদি তৌফিক দিত আমার তাহলে নামাজ পড়তাম। এরকম একটা প্রশ্ন হয় না ভাই আমার? সেম প্রশ্নটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরও আসতো। সহিহ মুসলিমের 6492 নং হাদিসের মধ্যে এসেছে, আন আলীন قال كان رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উম্মত শুনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন জালিসান, আল্লাহর পয়গম্বর একদিন একটা জায়গার মধ্যে বসা, ওয়াফি ইয়াদিহি উদ, নবীজির হাতে একটা কাঠি ছিল, ইয়ানকুতু বিহি, কাঠি দ্বারা আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছে। ফারফা রাসাহু ফাকাল, হঠাৎ আল্লাহর পয়গম্বর মাথাটা উপরে তুলে বলে ফেললেন, মা মিনকুম মিন নাফসিন ইল্লা ওয়া ক্বাদ উলিমা মানজিলুহা মিনাল জান্নাতি ওয়ান নার। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেকটা মানুষের তার ভাগ্যে লিপিবদ্ধ করে দিবে লোকটা জান্নাতি না জাহান্নামী। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ফালিমা না'মালু আফালা নাত্তাকিলু, পয়গম্বর যদি বান্দার ভাগ্যে যদি জান্নাত আর জাহান্নাম লিপিবদ্ধ করা থাকে তাহলে কেন আমরা আমল করব? আমরা কি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকব নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, লা, না না, এটা করা যাবে না। ইমালু ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, শুনো, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকলে হবে না, বরং আল্লাহ বান্দাকে যেই জন্য সৃষ্টি করেছে ওই কাজ করার জন্য আল্লাহ সহজ করে দিবে। এই জন্য তো মুসলমান ইমানদার আমরা দেখতে পাই মানুষ মুরব্বী হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, বহু মানুষ তাদেরকে বুঝাইয়াও মসজিদে নিয়ে আসতে পারে না, আছে না নাই? কিন্তু অনেক মানুষ, অনেক যুবক আছে, মানুষের বলতে হয় না, এমনি নিজ থেকে নামাজ পড়ে, বোঝা যায় কি? এর মানে বোঝা যায় লোকটা নামাজ পড়ে মানে আল্লাহ পাক বান্দাকে জান্নাতি করে তৈরি করেছে, এই জন্য বান্দার জন্য আমল করা সহজ হয়ে গেছে। আজকে আমরা এখানেও বসেছি, তার মানে আল্লাহ আমাদের জন্য জান্নাত দিবে, এই জন্য আল্লাহ যাচাই করে বাছাই করে আমাদেরকে এখানে নিয়ে এসেন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন, হুজুর তাহলে আমি যে আমল করি না তার মানে হাদিস থেকে বোঝা যায় আমি জাহান্নামী, তাই তো? একটা লোক আমল করে মানে বোঝা যায় লোকটা জান্নাতি, তাহলে হুজুর আমি তো আমল করি না, আমলের মধ্যে মনোযোগও আসে না, ভালোও লাগে না। হুজুর আল্লাহর পয়গম্বর যেহেতু বলেছে যাকে আল্লাহ যেই কাজের জন্য সৃষ্টি করেছে সেই কাজ করার জন্য আল্লাহ তাকে সহজ করে দিবে। মুসলমান ইমানদার, এই যে একটা প্রশ্নের জবাবে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চমৎকার একটা আমল শিখাই দিছে। উম্মত শুনো, হাদিসটি এসেছে জামিউত তিরমিজির 2139 নং হাদিসের মধ্যে এসেছে, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء الا الدعاء। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীতে তাকদীর আল্লাহ যেই জিনিসটা মানুষের ভাগ্যের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে এই ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না। ভাগ্য দুই ধরনের, একটা মুআল্লাক আরেকটা হচ্ছে মুবরাম। মুবরাম মানে হচ্ছে যেটা একদম নিশ্চিত, এটা ঘটবে। আপনার কবে মৃত্যু হবে, আপনার কোথায় আপনি খাবেন, কি খাবেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন, এটা কোনো পরিবর্তন হবে না। আরেকটা হচ্ছে মুআল্লাক, যেটা ঝুলন্ত বান্দার আমলের মাধ্যমে সেটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন তাকদীর পরিবর্তন হয় শুধুমাত্র দুয়ার মাধ্যমে। আওয়াজ করে বলেন কিসের মাধ্যমে? ও মুসলমান, এখন আপনি পুরো আলোচনা থেকে হয়তো এই জিনিসটা বুঝলেন, হুজুর আমি তো আমল করতে পারি না, তার মানে কি আমি জাহান্নামী? যদি এমন হয় আপনি আমল করার তৌফিক হয় না, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ আমি আমল করতে পারি না, তার মানে কি আল্লাহ আমাকে তুমি জাহান্নামী বানাই দিছো। আমি বেপরদায় রাস্তাঘাটে চলি, ও আল্লাহ তার মানে কি আমাকে তুমি জাহান্নামী বানাই দিছো। ও আল্লাহ আমি নামাজ পড়তে পারি না, তার মানে আল্লাহ তুমি কি আমাকে জাহান্নামে দিবা। ও আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না, আমাকে তুমি জান্নাতি বানাই দাও। এমন করে করে যদি বান্দা দোয়া করতে পারো, হয়তোবা তোমার ঠিকানা আল্লাহ, তোমাকে দুনিয়ায় পাঠানোর পূর্বে তোমার নামটা হয়তোবা আল্লাহ জাহান্নামী বান্দাদের কাতারে লিপিবদ্ধ করে দিছে। কিন্তু যদি তুমি দোয়া করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাকদীরটা পরিবর্তন কইরা তোমার নামটা ওই জাহান্নামী বান্দার খাতা থেকে মুছে দিয়া আল্লাহ পাক দুয়ার বদলেতে তোমার নামটা জান্নাতি বান্দাদের খাতায় লিপিবদ্ধ করে তোমাকেও জান্নাতের মেহমান বানাই দিবি। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার আল্লাহর কাছে দোয়া করতে হবে, সব ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করতে হবে। মানুষের চাহিদার কোনো শেষ নাই, অথচ বান্দা যদি আমরা দোয়া করতে পারি, আজকে টাকার প্রয়োজন, আজকে এই সমস্যা ওই সমস্যা, অসুস্থতা, ঋণের টেনশন, স্বামী কথা শুনে না, পরকিয়া করে, স্ত্রী পরকিয়া করে, নানান সমস্যার শেষ নাই। আমাদের সমস্যাগুলো আমরা মানুষের কাছে বলি, আমার রব বলেন না বান্দা, মানুষের কাছে বলে তুমি সমাধান পাইবা না। উদউনি আস্তাজিব লাকুম, আমি রবের কাছে তোমার সব সমস্যা, দুঃখ, কষ্টগুলো শেয়ার করো, আমি রব তোমার প্রত্যেকটা ডাকের সাড়া দিব এবং তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিই। আমার ভাইরা, এই জন্য সর্বহালতে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমরা তো আজকে দোয়া করতে পারি না আমার ভাইরা, কিন্তু আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সমস্ত বিষয় দোয়া করলে আল্লাহ কবুল করে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে দোয়া করতে হবে দোয়ার মতো। এখন যদি আপনি দোয়া করেন আল্লাহ আমি আকাশে উঠতে চাই, আল্লাহ আমি সারা জীবন হায়াত চাই, আল্লাহ হায়াত হয়তো বা আপনাকে দিবে কিন্তু অসুস্থ বানাই রাখবে। এমন হায়াত পাওয়ার কোনো লাভ আছে? আমার ভাইরা, এক গল্প শুনছিলাম যে এক লোক দোয়া করছে, আল্লাহ আমাকে তুমি সব সময় টাকা গুনার তৌফিক দাও আর আমার আশপাশে যেন মেয়েরা থাকে। আল্লাহ দোয়া কবুল করছে, কইরা গাড়ির হেল্পার বানাই দিয়েছে। এখন ওই মানুষের থেকে টাকা তুলে আর স্কুল কলেজের মেয়েরা গাড়িতে উঠে, তো আশপাশে থাকে, টাকা আর 24 ঘন্টা টাকা গুনে। তো যেমন দোয়া আল্লাহর কাছে চাইছে আল্লাহ সেরকম কবুল করছে। এই জন্য ভাইয়েরা আমার, দোয়া করার আগেও একটু চিন্তা করতে হবে যে আমি আসলে কোন জিনিসটা চাচ্ছি আল্লাহর কাছে। আপনি দোয়া করলেন আল্লাহ আমি আকাম কুকাম করতে চাই, নেশা করতে পারছি না, টাকা দাও, তো এটা তো আর হবে না, তাই না? এই জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে সব ক্ষেত্রেই। যত সমস্যা আছে আল্লাহর কাছে গভীর রাতে উঠে শেয়ার করেন। অবশ্যই আপনি যদি দোয়া করতে পারেন 100% বিশ্বাস করে আমার রব সাথে সাথে আপনার দোয়াটা কবুল করে দিবে। সুবহানাল্লাহ। হতে পারে শুনেন এরকম হয় যে হুজুর দোয়া করে তো কবুল হয় না। মনে রাখবেন দোয়া কখনো বিফলে যায় না, দোয়া 3টা ধাপে কবুল হয়। হয়তোবা আপনি যখন দোয়া করবেন সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে, নতুবা এমন হবে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ আমার 10,000 টাকা খুব প্রয়োজন, দাও, আল্লাহ আপনাকে হতে পারে দিচ্ছে না। কেন দিচ্ছে না? হয়তোবা এই 10,000 টাকা আল্লাহ আপনাকে দিবে, কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ অথবা কিছুদিন পরে আপনার একটা বিপদ আসতেছে, যে বিপদে আপনি পড়লে আপনার 30 থেকে 40,000 টাকা চলে যাবে। আমার রব এই দুয়ার বদলতে আপনি যা চাচ্ছেন সেটা না দিয়া ওই বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে মুক্ত করে দিবে। এ হচ্ছে 2 নাম্বার সূরত। তাও যদি কবুল না হয় তো কিয়ামতের দিন আমার রবের কাছে যখন বান্দারা উঠবে তখন বান্দারা দেখবে বিশাল পাহাড় সওয়াব তার সম্মুখে উপস্থিত। আমার রব
রবের কাছে তখন বান্দা বলবে, আল্লাহ জীবনে তো কোনো ইবাদত করতে পারি নাই, এগুলো আমল আসলো কোত্থেকে? তখন আমার রব বলবে, বান্দারে ওই যে দুনিয়ার মধ্যে তুই তো চেয়েছিলি আমার কাছে অনেক কিছু, তোর প্রয়োজন অনেক কিছু চেয়েছিলি, আমি জানি যে দুনিয়ার মধ্যে তোকে দিলে তো দুনিয়াতে ভোগ করে আসবি, কিন্তু দুনিয়ার জীবন তো আর চিরস্থায়ী না। এই জন্য আমি আল্লাহ জানি আজকের এই কঠিন বিভীষিকাময় দিনে তোর বিপদের মুহূর্তে তোর আমল নামা অনেক প্রয়োজন হবে। এই জন্য তোর আমল নামাটা আমি তোর দোয়াটা আমি নষ্ট করি নাই, আজকের এই দিনের জন্য আমি রেখে দিয়েছি, তোর জন্য পাহাড় পাহাড় সওয়াব আমি আল্লাহ রেখে দিয়েছি, যা আজকে তোকে আমি উপস্থাপন করলাম তোর সম্মুখে। এই জন্য ভাইরা সব ক্ষেত্রে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলি না আমিন। আমার ভাইরা, তাহলে আমরা সম্পূর্ণ আলোচনা থেকে বুঝলাম যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা এই মজলিসে এসেছি, তাই তো? এখন আসেন যে মজলিসে এসেছি এই মজলিসটার গুরুত্ব কত, এই মজলিসটার দাম কত। সহিহ মুসলিমের 6748 নং হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রাতা ওয়া আবি সাঈদিল খুদরি আন্নাহুমা শাহিদা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত দুইজন সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله حفتهم الملائكة وخشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়া বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মধ্যে যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর বরত্ব মহত্বের আলোচনা করা হয়, ওই জায়গাটা আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে যায়। নবীজি বলেন ওই সমস্ত জায়গায় আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা এসে পুরা জায়গাটায় বেষ্টন করে নেন। তাখরিজুল ইহয়া নামক কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন আলোচনা করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আরশে আজিমের পাশে বিশাল এক নূরের মিম্বার থাকবে, যেই নূরের মিম্বারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বান্দাদেরকে বসাইবেন। বলে পয়গম্বর বলেন, ওই নূরের মজলিস নূরের মিম্বারে যারা বসবে, লিবাসুহুম নূরুন ওয়া উজুহুহুম নূর, ওই নূরের মিম্বারে যারা বসবে তাদের চেহারা থেকে নূর চমকাইবে, তাদের পোশাক থেকে নূর চমকাইতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ ও পয়গম্বর, ওই কঠিন বিভীষিকাময় দিনে যেই দিন কেউ কারো চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে কঠিন ওই হাসরের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার সন্তানের পরিচয় দিবে না। আমার রব বলেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরু উখরা, আজকে যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, যেই সন্তানের জন্য বহু কিছু করছেন, আজকে আল্লাহর বিধানকে বাদ দিয়া দুনিয়াকে পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছেন, শুনে রাখেন আমার রব বলেন, বান্দা কিয়ামতের ময়দানটা এমন হবে, তোমার বোঝা তোমাকে বহন করতে হবে, কেউ তোমার বোঝা বহন করবে না। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কারো চিনবে না, এমন কঠিন বিভীষিকাময় দিনে কারা এমন দামি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া কইরা নূরের মিম্বারে বসাই দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, যাদের মধ্যে 3টা গুণ থাকবে। আওয়াজ দিয়ে বলেন, কয়টা গুণ?
সবাই বলি না কয়টা গুণ? নবীজি বলেন 1 নাম্বার হলো আল মুতাহাব্বুনা ফিল্লাহ। 1 নাম্বার গুণ হলো যারা দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহর জন্য, বাবা সন্তানকে ভালোবাসবে আল্লাহর জন্য। বলেন তো আমরা মাকে ভালোবাসবো কার জন্য? সবাই বলি না কার জন্য? বন্ধুকে ভালোবাসতে হবে কার জন্য? নবীজি বলেন উম্মত শুনো, যদি দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে কিয়ামতের দিন তোমাকে ওই নূরের মিম্বারে বসাই দিবি। দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো আল মুতাওয়াজিরুনা ফিল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো উম্মত শুনো, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে একজনের দুঃখে অসুস্থতা অবস্থায় আগিয়ে যায়, বলে অসুস্থ ব্যক্তির সেবা করার জন্য আগায় যায় শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য। বলে দুনিয়ার মধ্যে এমন গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিটাকেও কিয়ামতের দিন আল্লাহ পাক নূরের মিম্বারে বসাই দিবেন। এবার আসেন তৃতীয় নাম্বার ব্যক্তি, যারা আমরা। তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে আমরা। নবীজি বলেন আল মুতাজালিসুনা ফিল্লাহ। আমার পয়গম্বর বলেন উম্মত শুনো, আজকে হয়তোবা দুনিয়ার মধ্যে এই যে মাটির উপর তিরপাল বিছানো অবস্থায় এই শীতের কোন মুহূর্তে তোমরা বসে আছো, জানো আল্লাহর কাছে তোমাদের মর্যাদা কত বেশি। যদি এই বসাটা আল্লাহর জন্য হয়, নবীজির ভালোবাসা হয়, তাহলে আমার পয়গম্বর বলেন আপনাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ ওই নূরের মিম্বারে বসাই দিবেন। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর আরো হাদিসের মধ্যে বলেন উম্মত শুনো, যারা তোমরা এখানে বসে আছো, তোমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া পুরা মজলিসটাকে বেষ্টন করে নেন। এখন একটা প্রশ্ন হলো, হুজুর আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করি, আমাদের গুনার কোনো হিসাব নাই? আছে হিসাব? আওয়াজ দিয়ে বলেন হিসাব আছে। আমাদের এখন প্রশ্ন হলো, হুজুর ফেরেশতারা এত দামি, যাদের জীবনে কোনো গুনাহ নাই, ফেরেশতারা এত দামি ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাকে যার জন্য সৃষ্টি করেছে, যেই কাজের জন্য সৃষ্টি করেছে, ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওই কাজই করবে, সামান্য পরিমাণ এদিক সেদিক হবে না। ফেরেশতা আল্লাহ পাক, কিছু ফেরেশতা এমন আছে যারা আসমানটা বহন করে আছে, কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ পাক আপনার আমার, আমি আপনার জন্য দুনিয়ার মধ্যে সুন্দর মতো চলতে পারি, এই জন্য আল্লাহ পাক আপনার আমার পাহারার জন্য নিয়োজিত করেছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যেই ফেরেশতারা এত দামি, ওই ফেরেশতারা আমাদের মতো গুনাহগারদের মজলিসে কেন আসে? অথচ ফেরেশতা তো আসবে মক্কা মদিনায়, আমাদের এখানে কেন আসে? ফেরেশতারা আমাদেরকে বুঝাইতে চাই, দুনিয়ার মানুষ শোনো, আমরা কেন জানো তোমাদের মজলিসে আসি? কারণ আমাদের কোনো সন্তানাদি নাই, আমাদের কোনো অসুস্থতার টেনশনও নাই, আমাদের কোনো রিজিক অন্বেষণেরও কোনো টেনশন নাই, আমাদের কোনো ঋণেরও টেনশন নাই। অথচ তোমরা যারা এখানে বসে আছো, তোমাদের সন্তানাদি আছে, অসুস্থ হয়েছে, চিকিৎসার জন্য টাকা লাগবে, টেনশন। আগামীকাল পাওনাদার আসবে, টাকা দিতে হবে, নানান টেনশন। সারাদিন রিক্সা চালিয়েছ, সারাদিন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেছ, সারাদিন ব্যবসা বাণিজ্য করেছ, এখন ঘুমাইতে যাবা, কিন্তু কোরআনের ভালোবাসায়, নবীজির ভালোবাসায় জান্নাতে যাওয়ার জন্য তোমরা সব কিছুকে ত্যাগ করিয়া তোমরা যারা দ্বীনি মজলিসে এখানে বসেছ, জানো তোমাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে কত বেশি। জানো এত বেশি, এত বেশি। এই মুহূর্তে তোমরা যারা এখানে আসো, এই মুহূর্তে তোমরা
আমরা ফেরেশতাদের থেকেও কোটি কোটি গুণ বেশি দামি হয়ে গেছো। এই জন্য আমরা ওই আসমানের মজলিস ছেড়ে দিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়ে গেলাম। মুসলমান ইমানদার শুনেন, ফেরেশতারা কেমন করে পুরা মজলিসটাকে বেষ্টন করে নেয়, একজনের কাঁধে আরেকজনের কাঁধে এমন করে করে প্রথম আসমান পর্যন্ত চলে যায়। প্রথম আসমান ভেদ করিয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 7 তবক আসমান ভেদ করিয়া যখন আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, ফেরেশতা তোমরা কেন এখানে ভিড় করছো, গোলাকার হরে কেন এখানে দাঁড়াই আছো? আমি আপনাদের কাছে জানতে চাই, ফেরেশতারা কেন কেন এই মজলিসটাকে বেষ্টন করে আছে? আল্লাহ জানেন কি জানেন না? সবাই বলেন আল্লাহ জানেন কি জানেন না? তাহলে এখন প্রশ্ন হলো, আল্লাহ জানার পরেও ফেরেশতাদেরকে কেন জিজ্ঞেস করে? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে ডেকে বলছিল, ফেরেশতা আমি দুনিয়ার মধ্যে মানুষ বানাইতে চাই। ফেরেশতারা বলেছিল, আল্লাহ মানুষ বানাইয়া কি লাভ? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো তোমার ইবাদত বন্দিগি করি, মানুষ বানাইয়া কি লাভ? এরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, এরা দুনিয়ার মধ্যে গিয়া হানাহানি করবে, তোমার ইবাদত বন্দিগি করবে না। যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনায় এরা নিমজ্জিত হবে। ও আল্লাহ মানুষ বানাইয়া দরকার নাই, আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার একটা জবাব দিয়া বলেন, এ ফেরেশতা শুনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওই যে মানুষ বানানোর আগে ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানে আর ফেরেশতারা কি জানে না, এই জানানোর জন্যই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারে তোমরা এই মজলিসটাকে কেন বেষ্টন করে আছো? আমি জবাব চাই, আমাকে বলো। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনার কিছু বান্দা, সারাদিন রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, অটো চালাইছে, ক্ষেত খামারে কাজ করেছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেছে, ব্যবসা বাণিজ্য করেছে। এখন তারা দ্বীনের আলোচনা শ্রবণ করার জন্য এখানে বসেছে। বলে কেন বসেছে? বলে আল্লাহ এরা তোমার জান্নাত চায়, তোমার জাহান্নাম থেকে পানা চায়, এবং তুমি আল্লাহর ভালোবাসা চায়। আওয়াজ দিয়ে বলেন, আমরা এখানে বসেছি কার ভালোবাসা পাওয়ার জন্য? আর আওয়াজ দিয়ে বলি, কার ভালোবাসা পাওয়ার জন্য? আরো জোরে বলি না, কার ভালোবাসা পাওয়ার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতা আমার বান্দারা যে জান্নাত পাওয়ার জন্য বসেছে, আমার বান্দা কি কোনোদিন আমি মাওলার জান্নাত দেখছি? আমি মাওলার জাহান্নাম কি কোনোদিন দেখছে নাকি? আমি আল্লাহকে কোনোদিন দেখছে নাকি? আপনারা কি জান্নাত জাহান্নাম আর আল্লাহকে কোনোদিন দেখেছেন নাকি? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার এই বান্দাগুলো কোনোদিন আপনারা জান্নাত দেখে নাই, আপনার জাহান্নামও দেখে নাই, আপনি আল্লাহকেও কোনোদিন দেখে নাই। আমার আল্লাহ ফেরেশতাদের কথা শুনিয়া খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতা শোনো, যেই বান্দাগুলো আমার জান্নাত দেখলো না, আমি আল্লাহর জাহান্নামও দেখলো না, আমি আল্লাহকেও দেখলো না, না দেখে যারা গায়েবের উপর বিশ্বাস করিয়া, উলামায়ে কেরামদের কথা শুনিয়া, যারা ঘুম আরামের ঘুমটাকে হারাম করিয়া যারা এই মজলিসের মধ্যে বসলো, আমি আল্লাহ তাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা এমন দামি এক মজলিস যেখানে বসার কারণে আপনার আমার গুনাহগুলো মাফ করে দেন আমার আল্লাহ। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম বলেন,
যে এমন দ্বীনি মজলিসে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত বসে আখিরে মুনাজাত দিয়ে ঘরে ফিরে, আল্লাহ পাক কমপক্ষে এক একজনের আমল নামাই 50 বছর ইবাদত করলে যত সওয়াব, আল্লাহ তাদের আমল নামাই এরকম সমপরিমাণ সওয়াব প্রত্যেকের আমল নামায় লিপিবদ্ধ করে দেন। আমার ভাইরা, এমন দামি এক মজলিস যেখানে বসার কারণে আমার আল্লাহ আপনার আমার গুনাহগুলো মাফ করে দিন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, এখানে বসার কারণে আল্লাহ গুনাহ মাফ করছে বলতে কোন গুনাহ? গুনাহ দুই ধরনের। প্রথমত দুই ধরনের, একটা হচ্ছে গুনাহ সগীরা, ছোট গুনাহ, আরেকটা হচ্ছে গুনাহ কাবীরা। দ্বীনি মজলিসে বসার কারণে, দ্বীনি কাজ করার কারণে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তবে কবিরা গুনাহ আল্লাহ পাক তওবা ছাড়া ক্ষমা করেন না। আর কবিরা গুনাহ এটা দুই ধরনের, একটা হচ্ছে বান্দার হক নষ্ট করার কারণে, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের হক নষ্ট করার কারণে। আল্লাহ পাকের হক কি? আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর হক নষ্ট হলো। রোজা হজ যাকাত না দেন, তাহলে আপনি আল্লাহর হক নষ্ট করছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। তবে শুনেন, যেটা বান্দার হক, এটা আল্লাহ তওবা ছাড়া, এটা বান্দার কাছে তওবা ছাড়া, আপনি যার হক নষ্ট করেছেন তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আল্লাহ এটা কখনো ক্ষমা করবেন না। এজন্য আমার রব সূরা নিসার 29 নং আয়াতের মধ্যে আমার রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শুনো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করো না, কারো সম্পদ আত্মসাৎ করো না। যদি করো, মনে রাখবা আমি আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই। যার সম্পদ আত্মসাৎ করবা তার কাছেই তোমাকে ক্ষমা চেতে হবে। আমার ভাইরা, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে আমাদের সমাজে আমাদের অবস্থা এমন, আমরা একটু সুযোগ পেলেই অন্যের সম্পদ আমরা ভক্ষণ করার জন্য চেষ্টা করি। দোকানে পাওনাদারের টাকা পরিশোধ করি না। এমন হয় আমার ছোট ভাই তার সম্পদটা মেরে দেই, বোনের সম্পদ দিতে চাই না। শুধু তাই নয় যে সম্পদ মেরে দিলে বান্দার হক, শুধু তাই নয়, আরো আছে। আমার রব বলেন যে তোমরা একজন আরেকজনের গীবত করো না, যদি গীবত করো তো বান্দার হক নষ্ট করবা। আমার রব সূরা হুজরার 12 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। যদি গীবত করো তাহলে শুনো, এর জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে লাভ নাই, ওই বান্দার কাছেই তোমাকে ক্ষমা চেতে হবে। আমার ভাইরা, এই জন্য আমরা যে কোনো বান্দার যদি হক নষ্ট করি, মনে রাখবেন আপনি বড় আবেদ হতে পারেন, বড় ইবাদত গুজার হতে পারেন, তাহাজ্জুদ গুজার, কোরআন পড়নে ওয়ালা, বড় হাজী সাহেব, মনে রাখবেন যদি আপনি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, ওই এক হক নষ্ট করার কারণেই কিয়ামতের দিন ওই এক হক নষ্ট করার কবিরা গুনাহ আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিবে। মুসলমান ইমানদার, আত-তারগীব তাহরিবের 1690 নং হাদিসের মধ্যে এসেছে, আন আবি সাঈদ ওয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নবীজি বলেন গীবত করা এটা জিনার থেকেও আরো মারাত্মক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর গীবত এটা জিনা থেকেও আরো বেশি মারাত্মক কিভাবে? নবীজি বলেন, ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি, বান্দা যখন জিনা করে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহটা maaf করে দেয়। তবে বান্দা শোনো, ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইগফারু লাহু হাত্তা ইয়াগফিরুহা লাহু সাহিবুহু, তবে যদি কোনো বান্দার গীবত করা হয়, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ ক্ষমা করবেন না। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন
যে যদি তুমি কোনো বান্দার হক নষ্ট করো তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বড় ইবাদত গুজার বান্দা হলেও তোমার সর্বশেষ ঠিকানাটা জাহান্নামে হয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর একজন বান্দা সারা জীবন নামাজ পড়েছে, রাতে তাহাজ্জুদ পড়েছে, কোরআন পড়েছে, বড় ইবাদত গুজার বান্দা হাসরের ময়দানে উঠেছে, মিজানের পাল্লায় ডান হাতে আমলনামা আসছে। ওই বান্দাটা বিশাল গাড়ি বহরে নিয়ে জান্নাতের দিকে যেতে থাকবে, কিন্তু প্রতিমধ্যে একজন নাফরমান গুনাহগার বান্দা বিশাল গাড়ি বহরের সম্মুখে এসে দাঁড়াইয়া যাবে, দুহাত উঁচু করে বলবে দাঁড়াও। ওই গাড়ির ভেতরে যেই বান্দাটা আছে আমি তার সাথে একটু কথা বলতে চাই, সাক্ষাৎ করতে চাই। জান্নাতি ফেরেশতারা বলবে তুই একটা নাফরমান পাপিষ্ট, তোর সাথে সাক্ষাৎ করতে দেওয়া যায় না। ওই বান্দা বলবে যদি সাক্ষাৎ না করতে দাও আমি এক কদমও নড়ব না। এবার ফেরেশতারা যখন অপারক হয়ে যাবে, বান্দাটাকে সরাইতে পারবে না, তখন ওই জান্নাতি ফেরেশতাটাকে ভিতর থেকে নিয়ে আইসা ওই জাহান্নামী বান্দার একসাথে পাশাপাশি দাঁড় করাই দিবে। দাঁড় করানোর সময় ওই জাহান্নামী বান্দাটা জান্নাতি বান্দাকে ডাক দিয়া বলবে আতারিফুনি, তুমি কি আমাকে চিনো? জান্নাতি বান্দা বলবে না না, আমি তোমাকে চিনি না। মা রাআইতু কত্তু, জীবনে তো কোনোদিন তোমাকে দেখি নাই। জাহান্নামী বান্দা বলবে তুমি আমাকে জীবনে না দেখলে কি হবে, আমি তো তোমাকে ভালো করে চিনি। বলে কেমন করে চিনো? বলে ওই যে চৌরাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি বাদাম বিক্রি করতাম, আর তুমি প্রত্যেক দিন আমার দোকানের সম্মুখ দিয়ে তুমি নামাজে যাইতা, ফিরতি পথে আমার থেকে তুমি বাদাম ক্রয় করতা, আমি দেখতাম আমার অনুমতি ছাড়া প্রত্যেক দিন তুমি বাদাম ভালো না মন্দ এটা চেক করার জন্য একটা খেয়ে ফেলতা। কি এমন আমরা করি কি করি না? মুসলমান ইমানদার, এটা তো একটা বাদাম দিয়ে উদাহরণ দিলাম। যে যেই পাপে পাপী, যে যেই অপরাধে অপরাধী, আপনি যদি কারো গীবত করেন, ওই গীবত যার নামে করেছেন সে দাঁড়াইয়া বলবে তুমি তো আমার নামে গীবত করেছ। যার সম্পদ মেরে দিয়েছেন সেও বলবে তুমি তো আমার সম্পদ মেরে দিছ, আজকে দাঁড়াও আমার সম্পদটা দিয়ে তারপরে তুমি জান্নাতে যাও। ওই বান্দা বলবে না 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 না, আমি তো এমন কোনো অপরাধ করি নাই। ওই বান্দা তখন বলবে না না, আমি তো দুনিয়ার মধ্যে তোমার কোনো সম্পদ নষ্ট করি নাই। ওই জাহান্নামী বান্দা বলবে না না, তুমি আমার সম্পদ নষ্ট করেছো। এবার দুই বান্দার মাঝে যখন কথোপকথন হয়ে যাবে, দুই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাকের সম্মুখে উপস্থিত করা হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বান্দার অবস্থা সম্পর্কে জানবে। ওই জাহান্নামী বান্দা বলবে আল্লাহ, এই বান্দা দুনিয়া থেকে আমার হক নষ্ট করেছে, আর আল্লাহ আমি উলামায়ে কেরামদের থেকে আলোচনা শুনেছিলাম, আপনি কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছিলেন সূরা নিসার 40 নং আয়াতের মধ্যে আমার রব বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ। আজকে আল্লাহ হাসরের ময়দানটা এমন হবে আপনি কারো উপর জুলুম করবেন না। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দুর্বল ছিলাম, সে সবল থাকার কারণে আমার সম্পদটা নিয়েছিল, আমি কিছুই করতে পারি নাই। আমি আজকের দিনের অপেক্ষায় ছিলাম। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 6474 নং হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تؤدن الحقوق الى اهلها يوم القيامه। কিয়ামতের দিন প্রত্যেক বান্দা যার হক নষ্ট করা হয়েছে প্রত্যেক বান্দাকে তার প্রাপ্য পরিপূর্ণ বুঝাই দেওয়া হবে। এমনকি একটা সিংওয়ালা প্রাণী
একটা সিংহীন প্রাণীকে সিং থাকার কারণে যে গুতা দিয়েছিল, এটার হিসাব রব কিয়ামতের দিন নেবে। ওই বান্দাটা আল্লাহ পাকের কাছে যখন এই বিষয়গুলো তুলে বলবে, আল্লাহ আপনি তো ভালো করে জানেন বান্দাটা আমার হক নষ্ট করেছে। আপনারা আওয়াজ দিয়ে বলেন, ওই বান্দা যে দুনিয়ায় তার হক নষ্ট করেছে এটা আল্লাহ জানেন কি জানেন না? সবাই একটু আওয়াজ দিয়ে বলি, আল্লাহ জানে কি জানেন না? এবার আল্লাহ বলবে, বান্দা তুই তো হক নষ্ট করেছিস, আমি আল্লাহ ভালো করে জানি, তুই তার হক বুঝাই দে। ওই জান্নাতি বান্দা বলবে, আল্লাহ আমি হক নষ্ট করি নাই, আপনার কথা আমি মানি না। যদি আপনি বলতেছেন জান্নাতি বান্দার আপনি পক্ষ নিচ্ছেন, আল্লাহ যদি আপনার কাছে প্রমাণ থাকে আমাকে আপনি প্রমাণ দিয়ে দেন। যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমি আল্লাহ, আমি বান্দা আপনার প্রত্যেকটা কথা মেনে নিব। আমার রব তখন বলবে, এ জান্নাতি বান্দা শুনো, আমি আল্লাহ জানি আজকের দিনে আমি আল্লাহর কথা তুই মানবি না, বিশ্বাস করবি না, এজন্য আমি আল্লাহ তোর পিছনে 4টা ক্যামেরা লাগাই রাখছিলাম। 1 নাম্বার ক্যামেরা আল্লাহ সূরা ইনফিতরের 11-12 নং আয়াতের মধ্যে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন 1 নাম্বার ক্যামেরা বান্দার প্রত্যেকটা কাদের মধ্যে আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছেন। আল্লাহ পাক ফেরেশতাকে ডাকবে, বলো এই বান্দা কি এই বান্দার হক নষ্ট করেছে কিনা? ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দার হক নষ্ট করেছে। এবারে ওই জান্নাতি বান্দা বলবে, আল্লাহ ফেরেশতা তোমার বানানো আমি এই সাক্ষীও মানি না। আল্লাহ বলবে, আমি জানতাম তুই এই সাক্ষী মানবি না, এই জন্য তোর জন্য আরেকটা সাক্ষী আমি রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের 4-5 আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, যেই জমির মধ্যে দাঁড়াই আপনি হক নষ্ট করেছেন, যেই জমির মধ্যে দাঁড়াই আপনি গুনাহ করেছেন, আল্লাহ জমিনকে ডাক দিবে, জমিন বলো এই বান্দা দুনিয়ার মধ্যে তার হক নষ্ট করেছে কি হক নষ্ট করে নাই? জমিন বলবে, আল্লাহ অবশ্যই হক নষ্ট করেছে, আমি সাক্ষী। বান্দা বলবে, আল্লাহ জমিন তো তোমার বানানো, আমি মানি না। আমার আল্লাহ বলবে, আমি জানতাম তুই মানবি না, এই জন্য তোর জন্য আরেকটা সাক্ষী আমি রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের 49 নং আয়াতের মধ্যে আমার রব বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা, আমার রব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমলনামাগুলো পেশ করবে। আল্লাহর কাছে বান্দা বলবে, আল্লাহ আমলনামা তো তোমার বানানো, এটাও মানি না। আল্লাহ বলবে, এবার বান্দা তুই বল কোন সাক্ষী উপস্থিত করলে তুই মানবি? এবার বান্দা বলবে, আল্লাহ আমি এমন সাক্ষী মানবো, আজকে যদি আমার শরীরের ভিতর থেকে কোনো সাক্ষী তুমি উপস্থিত করতে পারো, ওই সাক্ষী আমি মেনে নিব। এবার আমার আল্লাহ বলবে, বান্দা আমি জানতাম আজকে তোর ভিতর থেকে সাক্ষী বের করলে তুই মানবি। এবার আমার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নং আয়াতের মধ্যে আমার রব বলেন, কিয়ামতের দিন বান্দা যখন সব সাক্ষীগুলো অস্বীকার করবে, এবার আমার আল্লাহ বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলবে, জবান বন্ধ করে দিবে, হাত কথা বলতে থাকবে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে থাকবে। আমার পয়গম্বর বলেন, এবার যখন সব কিছু সাক্ষী দিতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কারো উপরে জুলুম করবেন না, এবার ওই বান্দা ধরা খেয়ে যাবে। এবার ওই জাহান্নামী বান্দা যার হক আপনি নষ্ট করেছেন, ওই বান্দাকে আল্লাহ বলবে, বান্দা বলো দুনিয়ায় যে তোমার হক নষ্ট করেছিল তার বিনিময়ে তুমি কি চাও? বলে, আল্লাহ সারা জীবন গুনাহ করেছি, আমাকে আল্লাহ আজকে যেহেতু আর কোনো বিষয়ে আমার কাছে আর কোনো মূল্য নাই, যেহেতু দুনিয়ায় ও আমার হক নষ্ট করেছে, অতএব আল্লাহ আজকে ওই জান্নাতি বান্দা সারা জীবন যে আমল করেছে ওই আমলগুলো আমাকে দিয়া দাও, আর আমার গুনাহগুলো তাকে দিয়া দাও। আমার পয়গম্বর বলেন, আপনি যার হক নষ্ট করেছেন তার সব বদ আমলগুলো আপনাকে দিয়া দেওয়া হবে,
আর আপনি যে সারা জীবন ভালো আমল করছেন আপনার আমল নামাগুলো তাকে দিয়ে দেওয়া হবে। এবার আমার আল্লাহ বলবে, এবার যেহেতু যার হক নষ্ট করেছেন তার যেহেতু আমল নামা ভালো হয়ে গেছে, তাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। আর আপনি সারা জীবন আমল করেছেন, কিন্তু বান্দার হক নষ্ট করার কারণে যার হক নষ্ট করেছেন তার গুনাহগুলো নিয়া আপনাকে জাহান্নামে যেতে হবে। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে আমরা যেন কারো হক নষ্ট না করি। কারণ হক নষ্ট করে সারা জীবনের ইবাদত গুজার করে কোনো লাভ নাই। এই জন্য আমরা চেষ্টা করব যাদের হক আমরা নষ্ট করেছি আমরা তাদের কাছ থেকে ক্ষমা চাবো, ভাইয়ের সম্পদ দিয়া দিব, বোনের সম্পদ দিয়া দিব, যার গীবত করেছি তার কাছে ক্ষমা চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো কথা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে একসাথে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।